এবার বর্ষাকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি উচ্চচাপ ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7.6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্ত দক্ষিণমুখী হয়ে রয়েছে। এর প্রভাবেই নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহাওয়া পরিস্থিতির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় সাময়িক জল জমতে পারে এবং ফসল ও সবজির ক্ষতির আশঙ্কা রয়েছে। তো এরপর আমরা যদি লাইভ আপডেটটা দেখে নিই, তো বঙ্গোপসাগরে যা দেখতে পাওয়া যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর প্রভাবে নিম্নচাপের একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে কিন্তু বাগ নিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা আপডেটটা দেখে নেব যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কতটা কি ইফেক্ট পড়তে পারে। আজ আমরা সকালের দিকে দেখে নেব যে দক্ষিণবঙ্গের কোন এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে কলকাতা থেকে শুরু করে ভাটপাড়া, হাবড়া, হুগলি এগুলোতে হালকা ইফেক্ট থাকলেও চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সেই সঙ্গে উপরের দিকের কথা বলতে গেলে বোলপুর, বহরমপুর, মুর্শিদাবাদ এগুলো মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে। তবে এখানে খড়গপুরের আশেপাশের এলাকা, সেই সঙ্গে হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে সকালের দিকটাতে। এরপর আমরা উত্তরবঙ্গের আবহাওয়াটা দেখে নেব। তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির প্রভাবটা সকালের দিকটাতে থাকবে না। বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। এখানে পরিমাণে কম ইফেক্ট থাকতে পারে কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। কিন্তু এখানে বরগুনা, বরিশাল, পটুয়াখালী এই সমস্ত এলাকাগুলোতে পরিমাণে হালকা ইফেক্ট থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে কুমিল্লা, আগরতলা, গাজীপুর, সেই সঙ্গে মাগুরা, যশোর এগুলোতে মোটামুটি পরিষ্কারই আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। উপরের দিকের কথা বলতে গেলে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সেই সঙ্গে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের থেকে দুপুর বিকেলের দিকে পরিমাণে একটু বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতা থেকে শুরু করে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু বেশি ইফেক্ট থাকবে এবং এখানে ভাটপাড়া, হাবড়া, হুগলি, বহরমপুর, মুর্শিদাবাদে হালকা ইফেক্ট থাকতে পারে। বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা জুড়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং হালকা ফুলকা কিন্তু বৃষ্টি হবে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সকাল এবং দুপুর বিকেলের দিকটাতে। বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেই রকমভাবে ইফেক্ট না থাকলেও ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। তবে হালকা ফুলকা বৃষ্টি হতে পারে যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ। উপরের দিকের কথা বলতে গেলে রাজশাহী, নাটোর, বালুরঘাট, গাইবান্ধা এই কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা ফুলকা বৃষ্টি হবে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা দুপুর বিকেলের দিকে সেরকমভাবে পড়বে না। তো এরপর বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে সেটাও আমরা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ দুপুরের দিকে তাপমাত্রাটা দেখে নিই, দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28, 29, 30 ডিগ্রির মধ্যে। তবে কিছু কিছু এলাকাতে 32 ডিগ্রিও চলে যাবে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 27 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 33 থেকে 34 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকা, রংপুরে 33 ডিগ্রি চলে যেতে পারে। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের
দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 21-22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28-29 ডিগ্রির মধ্যে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।